যে যেখান থেকে এই মাহফিল শুনতেছেন এবং মাইকের শব্দ যত দূর পৌঁছাইতেছে সকলকে জানাই এই দরবারের পক্ষ হইতে আমি সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি তার হাবিবের মিলাদ শরীফে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। তিনি দরবারে জানাই লাখো লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সেই রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার পাশাপাশি জানাই আকুল আবেদন, তিনি যেন আমাদেরকে এই মিলাদ উসিল্লা করে দুরূদ সালাম উসিল্লা করে সকলের অন্যায় অপরাধ মাফ করে দেন। সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আয়োজন আপনার জন্যে, কারণ আপনারা আমাদের মেহমান। আমরা দাওয়াত করে আপনাদেরকে এনেছি, আপনারা মেহমান। একজন মেজবানের বাড়িতে আসে বা যায় যখন, তখন মেহমানের উচিত সেই মেহমানকে কিছু না কিছু আপ্যায়ন করা। আজকে আপনাদের সেই আপ্যায়নে আমাদের ত্রুটি বিচ্ছুতির কারণে আমরা ক্ষমা প্রার্থী। আপনারা সেই বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ঠিক না? আচ্ছা, এটা আমার তারা দাওয়াত করে আনছি, কেমন লাগে? লাগে। হ্যাঁ, ভালো একটা পরিবেশের দরকার, ভালো একটা জায়গার দরকার, ভালো একটা বসার সামানা দরকার। সব দিক দিয়ে আমাদের ত্রুটি কেউ মনে কষ্ট নেবেন না। যাই হোক, সময় আমরা যে বিষয়ে আলোচনা করার কথা সেই বিষয়ে আলোচনা করি। সেই বিষয়টি কি? সেই কি সম্পর্কে আলোচনা? সম্পর্কটা কি? তরিকত সম্পর্কে। তরিকত বলতে কি? তরিকত সম্পর্কে আলোচনা। উদ্দেশ্য কি? প্রত্যেক কাজের একটা উদ্দেশ্য থাকে। এই তরিকতের আলোচনার উদ্দেশ্য হলো আপনাদের সাথে দু চারটা আলোচনা করব। সময় নষ্ট না করে আমরা দু চারটা তরিকত সম্পর্কে আলোচনা করতে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মধ্যে তরিকতের যাদের জ্ঞান নাই তাদেরকে জ্ঞান বাড়িয়ে দেন। আচ্ছা, কারণ বর্তমানে আধুনিক যুগে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শরীয়ত তরিকত সম্বন্ধে নানা প্রকার মতভেদ ও বিরোধ দেখতে পাওয়া যায়। বাজারে, মসজিদে, খানকাতে, ওয়াজে মাহফিলে কেহ কেহ বলে শরীয়ত থাকতে তরিকতের কোনো আবশ্যকতা নাই। আবার কেহ কেহ বলে থাকে তরিকতের বুঝ কোরআন হাদিসে পাওয়া যায় না, কোরআন হাদিসে বুঝ পাওয়া যায় না, তরিকতের দরকার নাই, তরিকতের পথ ভ্রান্ত পথ, শরীয়তের একমাত্র পথ। আচ্ছা, না, আসলে কোরআন হাদিস অনুযায়ী শরীয়ত তরিকত উভয়ই আল্লাহ রাসূলের বিধান পথ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলছেন সূরা মায়েদায় 48 নম্বর আয়াতে, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। তাফসিরে মারিফুল কুরআন এই আয়াতটির অর্থ করেছেন এইভাবে, আমি তোমাদের প্রত্যেকের জন্য একটি আইন এবং একটি পথ সৃষ্টি করিয়াছি। কি সৃষ্টি করেছেন? একটি আইন, একটি পথ। আইন কি? শরীয়ত। পথ কি? মিনহাজ। একটা হইল আইন শরীয়ত, একটা হইল পথ মিনহাজ। এখন কয়টা হলো? দুইটা। এই আয়াতের অর্থ অন্যান্য তাফসিরে শরীয়ত মিনহাজ উভয়কে পথ বলা হয়েছে। শরীয়তকে পথ এবং মিনহাজকে বিশেষ খাস পথ বলা হয়েছে। এই বিশেষ খাস পথই হলো তরিকতের পথ। শরীয়তের আইন অনুযায়ী তরিকতের পথে চলতে গেলে যে এলেম বা বিদ্যার দরকার, কোরআনের আদেশ মতে মিনহাজ এবং শরীয়ত এই আইন অনুযায়ী এই পথে চলতে গেলে এলেম বা বিদ্যার দরকার। সেই এলেম বা বিদ্যা দুই প্রকার, এলমে ফিকা, এলমে তাসাউফ। এলমে ফিকা বাহ্যিক ইবাদত, এলমে তাসাউফ গোপন ইবাদত, রহস্য ইবাদত। আচ্ছা, শরীয়তের পথ নির্ধারিত করা হয়েছে। এলমে ফিকা কাকে বলা হয়? শরীয়তের পথ যে এলেম দ্বারা নির্ধারিত করা হয়েছে তাকে এলমে ফিকা বলা হয়। যে এলেম বা বিদ্যা দ্বারা তরিকতের পদ্ধতি নির্ণয় করা হয়েছে তাকে এলমে তাসাউফ বলা হয়। আচ্ছা, তরিকতের পদ্ধতি নির্ণয় করা হয়েছে যেই এলেম দিয়া, সেই এলেমটা এলমে তাসাউফ। এখন আমাদের মধ্যে অনেকের মনে প্রশ্ন জাগে, আমরা শরীয়তের আইন যে জাহিরি, শরীয়তের আইনে যে জাহিরি এলেম বা বিদ্যা আমরা অর্জন করেছি, ইবাদতবন্দি করি, সেটা বুঝলাম এলমে ফিকা। কিন্তু গায়বী এলেম, গোপন এলেম, রহস্য এলেম, তাসাউফের এলেম, এগুলা কি? এগুলা তো আমরা বুঝি না। এগুলা কি কোরআন হাদিস মতে আছে? এগুলি কি তরিকতপন্থীরা কোথায় পাইছে? যারা আমাদের মনে এসব প্রশ্ন জাগে, আমরা যারা এই সমস্ত প্রশ্ন করি, সেই আমরা
কোরআন পড়ি অর্থ বুঝি না, আর যারা অর্থ বুঝি রিসার্চ করি না। কারণ তাসাউফ শাস্ত্রের উৎপত্তি ঘটেছে কোরআনের ভাববাদী আয়াত দ্বারা, ভাববাদী আয়াতসমূহ থেকেই। যেমন কোরআনে 2 প্রকার আয়াত আছে, আয়াতে বায়ানাত বা মুহকামাত, আয়াতে মুতাসাবিয়াত। প্রথম প্রকার আয়াতে বায়ানাতও বলা হয়, মুহকামাতও বলা হয়, দুটোই প্রকাশ্য। আর আয়াতে মুতাসাবিয়াত, যে সকল আয়াত একই প্রকার অর্থ স্পষ্ট অর্থ বোঝায় উহাকে আয়াতে বায়ানাত বা মুহকামাত বলা হয়। এবং যে সকল আয়াত দুর্বোধ্য বা দ্বি অর্থবোধক, যার অর্থ অস্পষ্ট, স্পষ্ট বোঝা যায় না, অস্পষ্ট, উহাকে আয়াতে মুতাসাবিয়াত বলা হয়। এই আয়াতে মুতাসাবিয়াতগুলোর মধ্যেই অনেক আয়াত নিগুড় তত্ত্বযুক্ত, রহস্যযুক্ত। যে বিদ্যা এই তথ্য জ্ঞান লাভের রহস্যভেদের চেষ্টা করা হয়েছে তাকে তত্ত্বভেদ বিদ্যা বা দুরূহ বিদ্যা বলা হয়। যে এলেম দ্বারা, যে বিদ্যা দ্বারা এই তথ্যভেদ বিদ্যা বোঝার চেষ্টা করা হয়েছে তাকে দুরূহ বিদ্যা বা তথ্যভেদ বিদ্যা বলা হয়। কোরআনে 2 প্রকার আয়াত আছে, আয়াতে মুহকামাত, আয়াতে মুতাসাবিহাত। যে সকল আয়াত, যে সমস্ত আয়াত একই প্রকার অর্থ স্পষ্ট বোঝা যায় উহাকে আয়াতে মুহকামাত বলা হয় বা বায়ানাত বলা হয়। আর যে সমস্ত আয়াত, যে সকল আয়াত দুর্বোধ্য, দুর্বোধ্য তো কি কঠিন বোঝা, বড় বিষম ধাই বা দ্বি অর্থবোধক, একের অধিক দ্বি অর্থবোধক, যার অর্থ অস্পষ্ট, স্পষ্ট করে বলা হয় না, অস্পষ্ট, উহাকে আয়াতে মুতাসাবিহাত বলে। এই আয়াতে মুতাসাবিহাত গুলার মধ্যে অনেক আয়াত আছে নিগুড় তত্ত্বযুক্ত ও রহস্যপূর্ণ। যে বিদ্যায় এই তত্ত্ব জ্ঞান লাভের ও রহস্য বেদের চেষ্টা করা হইয়াছে, যে এলেম দ্বারা এই তথ্য জ্ঞান লাভের রহস্য বেদের চেষ্টা করা হইয়াছে তাহাকে তত্ত্ববেদ বিদ্যা বলা হয় বা দুরূহ বিদ্যা বলা হয়। এইসব বিদ্যাকে সাধারণভাবে মারিফতের বিদ্যা বা তাসাউফ বলা হয়। ভাইগণ, আসলে কি আমাদের জানা দরকার কোন বিদ্যা, কোন ধরনের আয়াত হইতে নিগুড় তত্ত্ব, রহস্যের জ্ঞান, মারফতের জ্ঞান, তাসাউফের জ্ঞান অর্জন করা যায়। যেমন কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নূর 35 নম্বর আয়াতে, আল্লাহ আসমান জমিনের নূর, আল্লাহ আসমান জমিনের নূর। আল্লাহ নূরের উপমা এমন একটি তাক যার মধ্যে আছে একটি প্রদীপ, প্রদীপটি একটি কাচের ফানুসের মধ্যে রয়েছে। সেই ফানুসটি এমন যেমন একটি উজ্জ্বল নক্ষত্র। তাহলে আল্লাহ বলতেছে কোরআনে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর। আল্লাহ যদি আসমান জমিনের নূর হয়, এখন আমাদের বিচার করার বিষয়, জ্ঞান করার বিষয়, আল্লাহ আসমান জমিনের নূর। নূর অর্থ কি? নূর অর্থ জ্যোতি বা আলো। আমরা তো এই আসমান জমিনে এই জড়চোখে চন্দ্র সূর্যের আলোই দেখতে পাই। তাহলে কি চন্দ্র সূর্যই খোদা? নাউজুবিল্লাহ। তাহলে এই নূর কোন নূর? আর এই রহস্য ভেদেই বা কি? আর চন্দ্র সূর্য থাকিতে আল্লাহর তাআলার নিজ নূরের কেন সামান্য প্রদীপের সঙ্গে তুলনা করছেন? তারই বা রহস্য কি? আবার আল্লাহ বলছেন নূরুন আলা নূরি, নূরের উপরে নূর। সেই নূর আবার কোন নূর? সেটাই বা কি রহস্য? তাফসীরে মারিফুলে আবার এই নূরের কথা বলা হয়েছে মুমিনের নূর। আল্লাহ বলতেছে আসমান জমিন আল্লাহর নূর। কোরআনে তাফসীরকাররা বলছেন সেই নূর মুমিনদের নূর। তারপরে আবার এই আয়াতের পিছনে বলা হয়েছে ইহদিয়াল্লাহু লিনুরিহি মাইয়াশাউ ওয়া ইয়াদরিবুল্লাহু আমসালা লিন্নাস। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে নূরের পথ দেখায় দেন। ইহদিয়াল্লাহু লিনুরিহি মাইয়াশাউ, আল্লাহ যাকে ইচ্ছা করেন নূরের পথ দেখায় দেন। আর আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেন, উদাহরণ দিছে। আর আল্লাহ সর্ব বিষয়ে অবগত আছেন। আল্লাহ তাআলা নূরের বর্ণনা প্রসঙ্গে বলিয়াছেন উহা কেবল উদাহরণ বা রূপক মাত্র, উহার প্রকৃত তত্ত্ব আল্লাহ জানেন। অর্থাৎ সাধারণ জ্ঞানে তাহা বোঝা যায় না। আল্লাহ যাকে ইচ্ছা করেন সেই এলেম বিদ্যা দান করিয়া তাকে সেই নূরের পথ দেখাইয়া দেন। আমি তাহার নামেই তথ্যজ্ঞান বা মারফত ও নূর প্রাপ্তির নামে হাকিকত।
নূর প্রাপ্তির নামই হাকিকত। এবং হাকিকত এবং মারফত, হাকিকত লাভের উপায়ের নাম হয়েছে তরিকত। হাকিকত সত্যটা লাভ করার নাম হয়েছে তরিকত। তরিকত পড়তে গেলে সেই সত্য নূর লাভ করা সম্ভব হয় যদি ইবাদত রিয়াজত থাকে। এখন প্রশ্ন হলো, যাদেরকে সেই তথ্য জ্ঞান বা মারফতের জ্ঞান দান করিয়া সেই নূরের পথ দেখাইয়াছেন, তারা কি সাধারণ মানুষ না তারা মুমিন? তারা মুমিন। সেই মুমিন ব্যক্তিরা যাদেরকে সেই নূরের পথ দেখানো হয়েছে, তারা কি সেই পথে চলতে যাইতে কোনো ভয় করবে? করবে না। ভয় করলে সেই পথে চলা সম্ভব হবে না, জীবন ব্যথায় গেল। কারণ সেই পথ সাধারণ পথ নয়, আল্লাহ নূরের পথ। সেই নূর প্রাপ্ত হইতে গেলে সমস্ত হিংসা, নিন্দা, ভয়, ডর, সম্মান, মান, ইজ্জত বিসর্জন দিয়া নূর প্রাপ্ত হইয়া নূরে নূরান্বিত হইতে হবে। সেই অন্ধকার জগৎ হইতে নূরের জগতে যাইতে যে পথ বাধা বিঘ্ন, যারা জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়, যারা গেছেন তারাই জানেন। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, যাদের সেই রহস্যবেদের জ্ঞান নাই, মারফতের জ্ঞান নাই, সেই সব রহস্যবেদের আয়াত ব্যাখ্যা না বোঝার কারণে তাদেরকে হিংসা করে থাকি। তাদেরকে দেখলে আমরা হিংসায় জ্বলে যাই। আমরা সাধারণ মানুষ যারা আছি, যারা এখনও তরিকতের দেশে যাই নাই, তারা না হয় বুঝলাম কারণ হিংসা করলাম। আর আমরা যারা তরিকতের পথে আছি, পীর মুর্শিদ ধরেছি, বায়াত গ্রহণ করেছি, সেই নূরের কথা কুরআন হাদিস হইতে এবং পীর মুর্শিদের মুখ হইতে শুনেছি এবং জাহিরি এলেম দ্বারা লাভ করেছি, বয়ান করে অনেক ভক্ত মুরিদকে বুঝাইতে পারি। কিন্তু অন্ধকার জগৎ অতিক্রম করে নূরের জগতে যাইতে সেই রহস্য জ্ঞান, মারফতের জ্ঞান সম্বল না থাকার কারণে আমরাও সেই রহস্য জ্ঞান লাভ করে যারা নূরের পথ পাইয়াছে এবং নূর প্রাপ্ত হইয়াছে, তাদেরকে আমরাও হিংসা করে থাকি। তাদের দেখে মুখ ফিরাইয়া নেই, অন্যদিকে তাকাইয়া পড়ি, সালামটা পর্যন্ত দেই না হিংসার কারণে। যাই হোক, আমরা কেউ কাউকে হিংসা করব না, কারণ রহস্য জগতে আমরা যারা যাই নাই, সেই রহস্য জগতের ভেদ বুঝতে পারি নাই। তাহলে আমরা কুরআনে সূরা নূরের ১ নং আয়াত হইতে বুঝলাম যে তত্ত্বভেদযুক্ত রহস্যপূর্ণ আয়াত কুরআনে আছে। এই ধরনের রহস্যপূর্ণ আয়াত অনেক আছে, যেমন সূরা বাকারা 11 নম্বর আয়াতে বলা হইয়াছে, ফা আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তুমি মুখ ফিরাও সেদিকে আল্লাহর চেহারা আছে। কই, আমরা সব দিকেই মুখ ফিরাই, আল্লাহর চেহারা তো দেখতে পাই না। দেখি বা নাই দেখি, কেবল ইহাও যদি আমাদের দৃঢ় বিশ্বাস থাকতো যে আল্লাহ সব জায়গায় সবখানে আছেন, তাহলে কি আমরা তাহার সম্মুখে পাপ কার্য করতে পারতাম না। সেই বিশ্বাস, দৃঢ়তা হকুল ইবাদত লাভের বা পাপ মুক্তির নামেই তরিকত। সেই একই নেকলাস বিশ্বাস, দৃঢ়তা হকুল ইবাদত লাভের পথ, পাপ মুক্তির পথের নামেই তরিকত। তাহলে আমাদের দরকার তরিকতে গিয়া এইসব আয়াতের উপর দৃঢ় বিশ্বাস, হাক্কুল ইয়াকিন লাভ করিয়া পাপ হইতে মুক্তি লাভ করতে হবে। এই ধরনের আরও অনেক আয়াত আছে। সূরা ফাতিহার 10 নম্বর আয়াত, যার মধ্যে রহস্য নিহিত। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত গ্রহণ করে তাহারা আল্লাহর নিকট প্রতিজ্ঞাবদ্ধ হয়, তাহাদের হস্তের উপর আল্লাহর হস্ত, তাহাদের হাতের উপর আল্লাহর হাত। সেই হাত কোন হাত? সেইখানে রয়েছে রহস্য। সেই সব রহস্যের আয়াত দ্বারা যখন হক্কানি আলেম এবং চেতন গুরু যারা আমাদের সাধারণ মানুষকে শিক্ষা দিতে চায়, তখন আমরা সাধারণ মানুষ বলি এই সব রহস্য আয়াত আমাদের জানা দরকার নাই। এই সব আয়াত নবী রাসূলের উপর নাজিল হইয়াছে। নবী রাসূল আমাদের যেভাবে বলে গেছেন সেইভাবে শরীয়তের আইন অনুযায়ী রাসূলের তরিক মতে আদায় করতেছি বা পালন করতেছি। কিন্তু আসলে কি আমরা রাসূলের তরিক মতো পালন করতেছি কিনা, রাসূলের তরিক মতে পালন হইতেছি কিনা, সেই দিকে কি আমরা বিচার করি? না, আসলে সেই দিকে খেয়াল করছি না। কোনো রকম ঠেকায় পড়ে কিছু ইবাদত বন্দেগী করতেছি, তাও কি সঠিক নবী রাসূলের তরিক মতো হইতেছে কিনা জানি না। মুখে বলতেছি রাসূলের তরিক মতে করতেছি, আসলে আমরা যতটুকু ইবাদত বন্দেগী করি সেই ইবাদত বন্দেগী আল্লাহর আইন অনুযায়ী এবং রাসূলের তরিক মতে হয়, সেই বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করা, জানা শোনার দরকার আছে না? আছে। কি কোন দরকার আছে না? আছে। এখন আমরা যদি আল্লাহর ইবাদত নবী রাসূলের
তরিক মতে পরিপূর্ণভাবে পালন করি বা আদায় করি, প্রথমে আমাদের জানতে হবে তরিকত কি, তরিক কি, তরিক কাকে বলে, তরিক কত প্রকার ও কী কী। আসলে আমরা মোটামুটিভাবে বুঝতে চেষ্টা করব তরিকত কি, তরিক কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতেন তাহারই রাসূলের তরিক, এবং সেই পথে বা তরিকতে চলার নামেই তরিকত। সেই ইবাদতের মধ্যে কি কোনো সংখ্যা পরিমাণ আছে? না, কোনো সংখ্যা পরিমাণ নাই। আল্লাহ সমস্ত প্রকার সমস্ত ইবাদত যে যেখানে আদেশ নির্দেশ হয়েছে, যেখানে যা নিয়ম পদ্ধতিতে তাহাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, তাহাই রাসূলের তরিক। আমাদের জন্য সেই আল্লাহর ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বাতলায় গেছেন, বলে গেছেন, রেখে গেছেন, সেইভাবে সেই তরিকতের নামেই তরিকত, সেইভাবে চলার নামেই তরিকতের চলা। এখন আমাদের জানা দরকার সেই আল্লাহর সমস্ত ইবাদত ইসলাম, ঈমান এবং ইহসানের মাধ্যমে পরিপূর্ণভাবে আদায় করতে হইলে বা করার জন্যে রাসূল কি বলে গেছেন, কয় তরিকের উপর সমস্ত ইবাদতের আদেশ নির্দেশ দিয়ে গেছেন, কয় তরিক মতে ইবাদত করলে আল্লাহর সমস্ত ইবাদত রাসূলের তরিক মতো হইবে, রাসূলের তরিক কয়টা, সেই কয়টার নিয়ম, সেই কয়টা নিয়েও অনেক মতভেদ আছে। আমরা কেউ বলেছি, যারা তরিকতপন্থী তারা বলতেছি রাসূলের তরিক 4টা, কি কি? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। আবার কেউ বলতেছি কিসের তরিকত আর হাকিকত মারফত, শরীয়ত করলেই চলে, একমাত্র শরীয়তেই আসল পথ। আবার কেউ বলতেছি রাসূলের তরিক 4টা, কিন্তু কাজে কর্মে বিশ্বাস করি না, শুধু মুখেই বলি 4টা। এই রকম আমরা বলতেছি না? অবশ্যই বলতেছি। তাহলে আমাদের জানা দরকার রাসূল কি বলেছেন, হাদিস কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শরিয়াতুল আকওয়ালি, আত-তরিকাতুন আফওয়ালি, আল হাকিকাতুন আহওয়ালি, আল মারিফাতুন আসরারি। অর্থ, শরীয়ত আমার বাক্য বা আদেশ, তরিকত আমার কার্য, হাকিকত আমার উচ্ছ্বাস বা অবস্থা, মারিফত আমার নিগুড় তত্ত্ব। শরীয়ত আমার রহস্য বা আদেশ, না বাক্য বা আদেশ। কার বাক্য বা আদেশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য বা আদেশ। কি? শরীয়ত। তরিকত কি? আমার কার্য বা কর্ম। কে বলছে? রাসূল। কার কার্য বা কর্ম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্য বা কর্ম। সেই কার্যের মধ্যেও রয়েছে নিগুড় রহস্য তথ্য জ্ঞান। হাকিকত আমার উচ্ছ্বাস ব্যবস্থা। কার উচ্ছ্বাস ব্যবস্থা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্ছ্বাস ব্যবস্থা। সেই কথার মাঝেও রয়েছে রহস্য। রাসূল কখন কোন অবস্থায় ছিলেন, বর্তমানে কোন অবস্থায় আছেন, এখন খাতামুন নবী খতম কিন্তু নবুয়ত শেষ, নবুয়তের যুগ শেষ, কিন্তু এই কথা বলা হয়নি যে খাতামুন রসুলের যুগ শেষ। সেই রেসালত হইতেই বেলায়ত, সেই বেলায়ত আছে, বেলায়ত থাকবে। তারপরে কি? মারফত আমার নিকট তত্ত্ব। কে বলছে? রাসূল বলছেন মারফত আমার নিকট তত্ত্ব। কার নিকট তত্ত্ব? কার রহস্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহস্য, রাসূলের রহস্য। নিকট তত্ত্বটা কার? নিকট তত্ত্ব রাসূল। রাসূল বলে নাই যে আমার বংশের নিকট তত্ত্ব, বলে নাই আমার পোশাকের নিকট তত্ত্ব, বলে নাই আমার উম্মতের নিকট তত্ত্ব, বলছেন আমার নিকট তত্ত্ব। এখন আমার এই কথাটা আমার ভালো করে নিকট চিন্তা করে দেখলে কি বোঝায়? রাসূল বলছে আমার নিকট রহস্য, আমার। এই যে আমার বলতে কি বোঝায়? রাসূলের নিজের রহস্য। তাহলে কি রাসূল নিজেই একটা রহস্যের রাসূল? রাসূল কথাটাই কি একটা রহস্য?